শাবান মাসের করণীয় এবং বর্জনীয় আমলসমূহ। শাবান মাস আমাদের মাঝে উপনীত হয়েছে বা শাবান মাসের ভিতরে আমরা পদার্পণ করেছি। এইটা সময় এমন একটা সময় যে সময় আল্লাহ তাআলার কাছে একটা পছন্দনীয় মাস। বছরের ভিতরে যতগুলো মাস রয়েছে এই 4টা মাস বেশি সম্মানিতর ভিতরে এই একটা মাস হলো এই শাবান মাস। আর এই মাসে আল্লাহ তাআলার কাছে আমলনামা পেশ করা হয়। এজন্য আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় মাস হলো এই শাবান মাস। এই শাবান মাসে আপনার আমার জন্য কি কি করণীয় রয়েছে? 1 নম্বরে বেশি বেশি নফল রোজা রাখা। বিশেষ করে প্রথম এবং মাসের যে সময়গুলো রয়েছে এর ভিতরে প্রথম 20 দিনের ভিতরে রোজাগুলো একটু বেশি বেশি রাখা। যদি স্বার্থে আপনাদের যাগুলো যারা অফিস করেন ছুটির দিনগুলোতে আপনারা এই রোজাগুলো রাখার চেষ্টা করবেন। 2 নম্বরে ফরজ নামাজে যত্নবান হওয়া। আগে তো ফরজ নামাজ 5 ওয়াক্ত যে নামাজগুলো রয়েছে এই নামাজগুলো জামাতের সাথে আদায় করার চেষ্টা করা, আরও বেশি আগের থেকে যত্নবান হওয়া নামাজের ভিতরে। 3 নম্বরে নফল ইবাদাত আরও বেশি বেশি বৃদ্ধি করা। অনেক মানুষ হয়েছে হয়তো মাগরিব বা ঈশা এই 2টার সময় হয়তো নফল নামাজগুলো পড়তো এবং বাকি 5 ওয়াক্ত যে সময় রয়েছে সে সময়ও বসে বসে একটু করে করে নফল ইবাদত বৃদ্ধি করার যে নামাজ রয়েছে সেটা বৃদ্ধি করা, একটু কোরআন তেলাওয়াত পড়া, আস্তে ধীরে দুরূদ শরীফ, ইস্তেগফার, জিকির আজকার এগুলো একটু একটু বাড়াই দেওয়া। এরপরে 4 নম্বরে শবে বরাত যে 15ই যে শাবান রয়েছে এই 15ই শাবানে আল্লাহ তাআলার কাছে চাওয়া, নফল নামাজ পড়া, দোয়া ও প্রার্থনা করা, গুনাহ থেকে তাওবা করা। এই 15ই শাবানটা আপনারা মিস করবেন না। তো এটা হলো এই 4টা গেল। এরপরে 5 নম্বর হলো রমজানের প্রস্তুতি নেওয়া। এই শাবান মাসকে কেন্দ্র করে রমজানের আগে নামাজ, রোজা ও কোরআন তেলাওয়াতের কিছু অভ্যাস তৈরি করা, আপনাদের কাছে নিয়ত এবং নামাজ সংযোজন করা, আস্তে আস্তে আপনার যে ভুল ভ্রান্তিগুলো ছিল সেগুলো আস্তে আস্তে সংশোধন করা। এবং সর্বশেষ হলো যে আত্মীয়র যে সম্পর্কগুলো রয়েছে, যদি আপনাদের কোনো আত্মীয়র সাথে মনোমালিন্য থাকে সেগুলো সম্পর্কগুলো ঠিক করে নেওয়া, আত্মীয়দের সাথে খোঁজ খবর নেওয়া, হিংসা বিদ্বেষ এগুলো থেকে ভুলে থাকা। এর